নারীর পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে ধর্মীয় অঙ্গনে প্রায় বিতর্ক হতে দেখি। ইসলাম কি নারীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিরুদ্ধে? আপনার মন্তব্য কাম্য। স্বামী মারা গেলে ইদ্যত পালনের সময় নারীদের কি কি বিষয় পরিহার করতে হবে? আমাদের সমাজের অনেকে যথাযথভাবে ইদ্যত পালন করেন না। অনেকে আবার এই নিয়ে নিজের উপর অতি কঠোরতাও আরোপ করেন। এই বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ করছি। ভাই, রুমের মধ্যে সিগারেট খেলে রোজা নামাজ পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? ঘুমের ওষুধ খাওয়া কখন বা কোন ক্ষেত্রে হারাম হবে? মুসলিমদের অধিকার নষ্ট হলে প্রতিদান দিবসে জালিমের সওয়াব মজলুমকে দিয়ে দেওয়া হবে। প্রশ্ন হলো, অমুসলিমের হক নষ্ট করলে কি হবে? অমুসলিমের তো আর সওয়াব দেওয়ার অপশন নেই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই মাসুম আহমদ আপনার। আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি, মৃত্যু হয় আমাদের, তাহলে কিয়ামতের ময়দানে ইয়াউমুল জাযাতে প্রতিদিন দিবসে ইনশাআল্লাহ বিদিল্লাহ তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন, তাহলে আপনার নেকামল থেকে সওয়াব থেকে তাকে সমপরিমাণ সওয়াব দিয়ে আপনি দায়মুক্ত হবেন। আর যদি আপনার সওয়াব না থাকে, তাহলে তার গুনাহের দায়ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্পত্তি পাবেন, নিষ্কৃতি পাবেন। তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হলো, অমুসলিমের তো সওয়াবের কোনো ব্যাংক নেই, কারণ যার ইমানই নেই তার সওয়াব রাখার মতো কোনো ব্যাংকই নেই বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অমুসলিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কিভাবে হবে? এর উত্তর হলো যে অমুসলিম তো মানুষ, যদি প্রাণীও হয় আর কোনো প্রাণীর অধিকার নষ্ট করে, তাহলে তার বিচার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমরা জানি কিয়ামতের দিন প্রাণীদেরকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না। এমনকি তারা কি খেলো, কোথা থেকে খেলো, হালাল হারামের বাস বিচার তাদের জন্য নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে, তা হলো কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা। যদি করে থাকে, তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। দেন তার যে পরিণতি সে দিকে সে যাবে, অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে, মাটির সাথে সে মিশে যাবে। তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে। সেখানে অমুসলিমের প্রতি আপনি অন্যায় করবেন, সে তো মানুষ, তার কোনো বিহিত হবে না, তা তো হতে পারে না, অবশ্যই বিচার হবে। এখন প্রশ্ন হলো কিভাবে হবে? এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ গায়েবের জগৎ বা আলমুল গায়েব, অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিছক ধারণা করে কোনো মন্তব্য করতে পারি না, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারি না। তবে অনেকগুলো অপশন হতে পারে। তার একটি হলো যে প্রাণীদেরকে যেরকম শিংওয়ালা প্রাণী শিং নাই, সে প্রাণীকে আঘাতপ্রাপ্ত করেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দুর্বল প্রাণীটার শিং দিয়ে যে শিংওয়ালা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন। সে আঘাত করবে এবং বিচার হবে, অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে, তার কর্মফল সে ভোগ করবে, এরপরে তারা মাটি হয়ে যাবে। ঠিক একইভাবে হয়তোবা কোনো অমুসলিমের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আখিরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই আপনার কর্ম সম্পাদন করার, এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে। আবার হতে পারে যে তার যে গুনাহ, তার যে পাপ, এই পাপের বোঝা আপনার জুলুমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন। আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমলো, জাস্ট এটুকু, কিন্তু সে আল্লাহ না করুন ঈমান নিয়ে যাওয়ার কারণে তাকে তো জাহান্নাম ভোগ করতে হবে, এবং যদি বেঈমান হয়ে মারা যেয়ে থাকে তার অন্তঃসমকাল জাহান্নাম থাকবে, সেটা ভিন্ন বিষয়। তাহলে অমুসলিমদের প্রতি জুলুম করলেও তার বিচার হবে, তার ধরন কি হবে সেটা একমাত্র প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বিচার অবশ্যই হবে। এরপর বোন ফাহমিদা রহমান আপনি লিখেছেন, নারীর পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে ধর্মীয় অঙ্গনে প্রায় বিতর্ক হতে দেখি। ইসলাম কি নারীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিরুদ্ধে? আপনার মন্তব্য কাম্য। এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি এবং অতি সম্প্রতি আমরা কথা বলেছি, বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে মেয়েদের জন্য যে স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ আমরা শুরু করেছি, সেখানে এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে, যে মেয়েরা তারা কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম বলতে ব্যবসা বাণিজ্য এবং অর্থ উপার্জন, এই কাজগুলো তারা করতে পারবে কিনা বা করবে কিনা, ইসলাম কি বলে, এবং তাদের ক্যারিয়ার, তাদের পড়াশোনার পর ইসলামের দৃষ্টিভঙ্গি কী। দেখুন, মেয়েরা শরিয়ার সীমানার মধ্যে থেকে পড়াশোনা করতে পারবে, তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে, মহিলা সাহাবীরা অনেকে করেছেন। আর কোনো নারী যদি নারীদের সেবা দেওয়ার জন্য তিনি পড়াশোনা করেন এবং নিজেকে প্রস্তুত করেন, এবং নারীদের সেবা দেওয়ার জন্য নারীরা যেন পুরুষদের কাছে গিয়ে বিব্রত বোধ করতে না হয়,
সেজন্য তিনি যদি বাহিরে বের হন শরিয়ার সীমানা এবং পর্দার বিধিবিধানগুলোকে মেনে, তাহলে সেটা শুধু জায়েজই নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি সওয়াবেরও কারণ হতে পারে নিয়তের ভিত্তিতে। ধরা যাক গাইনি ডাক্তার কেউ হতে চেষ্টা করেছেন, কেন? কারণ মেয়েদের সার্ভিস তিনি দিতে চান। কারণ পর্যাপ্ত পরিমাণে গাইনি ডাক্তার যদি না থাকেন, তাহলে সেক্ষেত্রে মেয়েদের এই জাতীয় সার্ভিসে, এই জাতীয় সেবাতে পুরুষদেরকে নিয়োগ করতে হবে, এবং সেটি হচ্ছেও আমাদের দেশে, সৌদি আরবে, অনেক দেশে হচ্ছে। তো সেরকম দুর্বিষহ বিব্রতকর পরিস্থিতি থেকে মেয়েদেরকে বাঁচাবার জন্য, পর্দার বিধানটা যেন তাদের লঙ্ঘন না হয়, তাদের ব্যক্তিত্ব যেন নষ্ট না হয়, তাদের যেন অস্বস্তি বোধ না হয়, সেজন্য নারীদের সার্ভিস দেওয়ার জন্য আপনি পড়াশোনা করে আপনি নিজেকে সেভাবে গড়ে তুললেন, তাহলে এটি সওয়াবেরও কারণ হতে পারে, বরং শুধু জায়েজ নয়। অতএব মেয়েরা কোনো কাজ করতে পারবে না, বাহিরে যাবে না, ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তারা তাদের বাসা বাড়িতে থেকে তারা ভেতরের যে সাইডটা আছে সেটা তারা দেখবেন, আর বাইরে যখন প্রয়োজন হয় তারা যাবেন, কিন্তু তাদের মূল দায়িত্বটা হলো অভ্যন্তরীণ সাইডটা সামলানো, আর পুরুষদের দায়িত্ব হলো বাহিরের সাইডটা সামলানো। আমরা মেয়েদেরকে মুক্ত করার নাম দিয়ে এক শ্রেণীর মানুষকে দেখি, তারা মেয়েদের ভেতরের দায়িত্ব যেটি তাদেরকে তো পালন করতেই হয়, পাশাপাশি বাহিরের দায়িত্ব তাদের মাথার উপর আমরা চাপাই। তাদের রান্নাবাড়া কম বেশি করতেই হয়, তারা মা হিসাবে সন্তান গর্ভে ধারণ করতে হয়, যেটা অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ। সন্তান প্রসব করা, সন্তানকে দুগ্ধদান করতে হয় দীর্ঘ একটা সময়। এই পুরো কাজগুলো কিন্তু তাদের জীবনের একটা বড় অংশ জুড়ে তাদেরকে সম্পাদন করতে হবে, এবং এটা অবশ্যই ঘরে করাটা তাদের জন্য অধিকতর উপযোগী। তাদের শরীরের কাঠামোটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করেছেন, একটু চিন্তা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। এই বাস্তবতাকে যারা অস্বীকার করেছে পৃথিবীতে, তারাই কিন্তু দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের যে স্বাদ, সেটি থেকে বঞ্চিত হয়েছে। আপনি পশ্চিমাদের কথা বলুন, উন্নত অনেক দেশের কথা বলুন, তাদের কিন্তু পারিবারিক যে সুখ শান্তি সেটি কিন্তু হারিয়ে গেছে, একেবারেই হারিয়ে গেছে, এবং পরিবারগুলো এত ঠুনকো হয়ে গেছে সম্পর্কগুলো যে সেটি বলার আর অপেক্ষা রাখে না। এর অন্যতম প্রধান কারণ এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্নাহ নিয়ম, সেটিকে তারা লঙ্ঘন করেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে, মেয়েরা ঘরে আবদ্ধ হয়েই থাকবে, বাইরে কোথাও বের হতে পারবে না, এবং তাদেরকে আপনি একেবারে মূর্তির মতো করে ফেলবেন, এটি যেমন ইসলামের কথা নয়। আবার একেবারে মেয়েরা পুরুষদের মতো করে বাইরের সব কাজগুলোতে তারা অংশগ্রহণ করবে, আবার অ্যাজ এ নারী আল্লাহ তাআলা তাদের যে দায়িত্ব দিয়েছেন, তাদের মানে শরীরের স্ট্রাকচারে যে সমস্ত দায়িত্বের কথা বলে, সেগুলো তারা পালন করবেনই, পাশাপাশি এরকম ডাবল দায়িত্ব তাদের উপর চাপানোর কথাও কিন্তু ইসলাম বলে না। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে স্থান কাল পাত্র ভেদে সমন্বয় করতে হবে, অর্থাৎ পর্দার বিধিবিধান মেনে, শরিয়ার বিধিবিধান মেনে, তারপর তিনি তার অন্য সমস্ত দায়িত্ব পালন করতে পারেন, বিশেষ করে অন্য নারীদের কল্যাণে তিনি কাজ করতে পারেন। এবং মুসলিম তো বটে, অন্য ধর্মাবলম্বী নারীরা পর্যন্ত তাদের সার্ভিসগুলো সাধারণত তারা কোনো পুরুষের কাছে পেতে তারা স্বস্তি বোধ করেন, আর তারা কোনো নারীর কাছে পেতে তারা স্বস্তি বোধ করেন, আর কোনো নারী কোনো পুরুষের কাছে, ধরুন আইডেন্টিটির জন্য ছবি তোলার কাজ বা তার এরকম আরও ট্রিটমেন্ট ইত্যাদি, এগুলো কোনো পুরুষের কাছে গিয়ে করতে সাধারণত তিনি স্বস্তি বোধ করেন না। অতএব সেই বিষয়গুলোকে বিবেচনা করে মেয়েরা পড়াশোনা করবে, তাদের কেরিয়ার গড়ে তুলবে, কিন্তু পর্দার বিধিবিধান লক্ষ্য রেখে। আমরা আমাদের সেবিকা নুন স্কুলের কথা জানি, আমরা ইডেন কলেজের কথা জানি, আমরা মেয়েদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানি। এই প্রতিষ্ঠানগুলোর সুনাম সুখ্যাতি কিন্তু কম নয়, এগুলোর ঐতিহ্য, এগুলোর অর্জন কিন্তু কম নয়। এই প্রতিষ্ঠানগুলোতে ছেলেদেরকে আলাদা, মেয়েদেরকে আলাদা, ঠিক একইভাবে নটরডেমের কথা বলি ছেলেদের জন্য, তো এইভাবে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে সেখানে কিন্তু পড়াশোনার মান কোনো ক্রমে কম হয়নি, বরং ভালো হয়েছে। অতএব মেয়েদের জন্য পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা যেন শিক্ষা অর্জন করতে পারেন, সেই ব্যবস্থা থাকা উচিত। তাদের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি থাকা উচিত, নানা রকম উদ্যোগ থাকা উচিত, যাতে করে তারাও সমাজের সার্বিক উন্নতিতে তাদের অবদান রাখতে পারেন, তাদের শরিয়ার যে সীমানা আছে সেটির মধ্যে থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, স্বামী মারা গেলে ইদ্যত পালনের সময় নারীদের কি কি বিষয় পরিহার করতে হবে? আমাদের সমাজের অনেকে যথাযথভাবে ইদ্যত পালন করেন না, অনেকে আবার এই নিয়ে নিজের উপর অতি কঠোরতাও আরোপ করেন। এই বিষয়ে বিস্তারিত জানার অনুরোধ করছি। ভাই রাশিদুল ইসলাম, স্বামী মারা গেলে একজন স্ত্রী তিনি শোক পালন করবেন, এটাকে ইদ্যত বলা হয়। 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। কিভাবে শোক পালন করবেন? শোক পালনের প্রক্রিয়া হবে এই যে তিনি নিজেকে তার বাসা বাড়িতে নিজস্ব আঙ্গিনাতে তিনি নিজেকে আবদ্ধ রাখবেন। এর মানে এই না যে একটা কক্ষে তিনি আটক থাকবেন জেলখানার মতো, না তা নয়। তার বাসা বাড়িতে থাকবেন তিনি বাহিরে, বাজারে, মার্কেটে, অন্য কোথাও একান্ত প্রয়োজন না হলে যাবেন না। একান্ত প্রয়োজন হলে যেতে পারবেন ডাক্তারের কাছে, অথবা
যেখানে আছেন সেখানে তার জন্য নিরাপত্তা যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে তিনি বাইরে যেতে পারবেন, অথবা এরকম কোনো সমস্যা তৈরি হলে তিনি অবশ্যই বাইরে যেতে পারবেন। এছাড়া সাধারণ অবস্থায় তিনি সেখানে থাকবেন, এটা তার শোক পালনের অংশ। এবং 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোনো বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না, নিজেকে বিবাহ শাদী থেকে নিবৃত রাখবেন। সেই সাথে তিনি এই 4 মাস 10 দিন অতিরিক্ত সাজসজ্জা করবেন না। সাধারণ যে সাজসজ্জা, যেটাকে সাজসজ্জা বলা যায় না, মানে দৈনন্দিন তিনি যেগুলো করে থাকেন সেটি ভিন্ন কথা, কিন্তু কোথাও বেড়াতে গেলে টেলে যেরকম হয় ওইরকম সাজসজ্জা করবেন না, তিনি গহনা ইত্যাদি পরবেন না। তো এই কাজগুলো তিনি করবেন না। সাদা একটা কাপড় পরে থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আমাদের দেশে অনেকে সাদা কাপড় পরে থাকাটাকে আবশ্যক মনে করেন, এরকম আরও অনেক জিনিস নিজে থেকে আমরা বানিয়ে নিই, এগুলোর কোনো ভিত্তি কিন্তু ইসলামে নেই। এমনি স্বপন হোসেন আপনি লিখেছেন, রুমের মধ্যে সিগারেট খেলে রোজা নামাজ পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। কেউ ধূমপান করছে, আপনি একই রুমে যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে, আপনি রোজা রাখলে আপনার রোজা হয়ে যাবে। তবে যিনি সিগারেট খাচ্ছেন অবশ্যই তার বিবেকে করাঘাত করা উচিত যে একটা মানুষ নামাজ পড়ছে, আমার সিগারেটের দুর্গন্ধে সে নিশ্চয়ই ডিস্টার্ব ফিল করছে, এবং যিনি রোজা রেখেছেন নিশ্চয়ই তার জন্য পান আহার যেহেতু নিষিদ্ধ, অথবা আমার সিগারেটের যে ধোঁয়া এটা তার জন্য অস্বস্তির কারণ হবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে তার ন্যূনতম কমন সেন্স ব্যবহার করা উচিত এবং ধূমপান করা থেকে বিরত থাকা উচিত। কিন্তু যদি কেউ করেন তাহলে সেখানে আপনার নামাজ হয়ে যাবে এবং আপনার রোজাও হয়ে যাবে, আপনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবেন। ফারজান আপনি লিখেছেন, তিলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? আল্লাহু আকবার বলে আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে। সিজদার জন্য তেলাওয়াতে সিজদা দেওয়ার জন্য উযু লাগবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতে সিজদার জন্য উযু লাগবে, নামাজের জন্য যেরকম উযু লাগে। যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম তাদের মাযহাব বা তাদের দৃষ্টিভঙ্গিগুলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতে সিজদার জন্য উযু প্রয়োজন নাই, উযু ছাড়াও সেটি দেওয়া যায়। তবে উযু সহজে দেওয়া উত্তম, সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই উযু সহই তেলাওয়াতে সিজদা দেওয়া, সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ। বিধায় বিনা উযুতে তেলাওয়াতে সিজদা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী। যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই। আলম বনি সাদ এডি থেকে আপনি লিখেছেন, একটি গ্রামে 250 গজের মধ্যে 2টি মসজিদের কি দরকার আছে যেখানে পুরুষ মানুষের সংখ্যা 250 জন? দেখুন, মসজিদ যদি প্রয়োজন ছাড়া আমরা একটার পাশে আরেকটা নির্মাণ করি এবং তার উদ্দেশ্য যদি হয় নিজেদের বড়ত্ব জাহির করা, নিজেদের প্রভাব জাহির করা, তাহলে সেক্ষেত্রে সেটি ইবাদত বা সওয়াবের কারণ হবে না, বরং তার কারণে আল্লাহ তাআলার কাছে সমাজের মানুষকে বিভক্ত করার জন্য আমরা দায়ীও হতে পারি। আমাদের দেশে এই জিনিসটি অহরহ হয়ে থাকে। মসজিদ বেশি হওয়া দোষের বিষয় নয়, প্রয়োজন হলে আপনি মসজিদ করবেন। উদ্দেশ্য যদি হয় যে মানুষ দূরে যে নামাজ পড়তে চায় না, তাদের নামাজ পড়তে যেন সহজ হয় সেজন্য আপনি করলেন, ওকে, আপনি এবার মসজিদ করতে পারেন। কিন্তু সাধারণত যেটি হয়ে থাকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে, যে কোনো মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে চান না, যে অমুক এলাকার মসজিদে গেলে আমরা সেখানে ছোট হয়ে যেতে হয়, সেখানে আমি সভাপতি না, সেক্রেটারি না, বা আমাদের প্রভাব নেই, আমাদের বলয় না, আমাদের সেটা গণ্ডি বা আঙ্গিনা নয়, তো সেজন্য আমরা সেখানে যেতে চাই না। আমরা নিজের মতো করে মসজিদ বানিয়ে নিতে চাই, যাতে মানুষ জানে যে অমুকের বাড়ি, অমুকের মসজিদ, তারা সভাপতি, সেক্রেটারি, এই মতো পার্থক্যগুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করে থাকি, যেটা আসলে অনুচিত কাজ। আমরা আল্লাহর ঘরকে এভাবে বিভক্ত করব না এবং মিলেমিশে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আর যেটি বলেছি যে মানুষ দূরে যেতে চায় না, অলসতা করে, সেই জন্য তাদের সুবিধার্থে মসজিদ করলেন, সেটি জায়েজ হতে পারে। এই জন্য পুরো পরিস্থিতি এবং আপনার জায়গার যে বিবরণ সেটি উল্লেখ করে আপনি লিখিত আকারে কোনো মুফতির কাছ থেকে ফতোয়া নিতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। আমরা মৌলিক নীতি এবং নিয়মের কথা বললাম। এবারে রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, ঘুমের ওষুধ খাওয়া কখন বা কোন ক্ষেত্রে হারাম হবে? দেখুন, প্রথমত ঘুমের ওষুধ অতিরিক্ত খেলে জীবন সংকটাপন্ন হতে পারে, হুমকির মধ্যে পড়তে পারে, এরকম হলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আর এছাড়া আপনার বিশেষ কোনো আপনার সঠিক উদ্দেশ্য ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ বা গুনাহের কাজ হবে এবং অবস্থাতে সেটি হারাম হতে পারে। কিন্তু আপনি ঘুমের ওষুধ সেবন করলেন কেন? ঘুমের ওষুধের মাধ্যমে আপনার কোনো অপারেশন, সার্জারি হবে, ডাক্তার সেটা প্রয়োগ করলেন, অ্যানেস্থেসিয়া ইত্যাদি, তাহলে সেটা তো অবশ্যই জায়েজ, সেটি প্রয়োজনের ভিত্তিতে।